আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। গানটা মেঘনা জামালদি। মেঘনা জামালদি মেঘনা। গান শুনবে।
এই আপনারা এই লাইনের চেয়ারগুলো ছেড়ে দিয়ে এই চেয়ারগুলো নিয়ে কোনায় বড় সবাই পুরা লাইনটা ক্লিয়ার করেন। চেয়ার নিয়ে কোনায় আসেন সব। এই নৌকারি ওই বিস্তার বিছাইতে ওই লাইন সব বিস্তার সব উঠেন। এই কোনায় এই আপনারা দাঁড়ান না লোকগুলি সরেন একবার এই কোনায় বসেন সব। এই উঠেন এই লাইন উঠেন। আপনাকেও যদি আমি এইভাবে কই সবাই তো ভক্তবৃন্দ সবাই তো আসে তাইলে ওইভাবেই সবাই আচরণটা করেন। হ্যালো 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 পারবে ভালো হ্যালো 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে তার সঙ্গে তার প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর পবিত্র রওজা মুবারকে শত কোটি ভক্তি চুম্বন রেখে আহলে বায়াত পাক জাতনের দরবারে শত কোটি ভক্তি রেখে বিশ্বের যত আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাহিত্য প্রত্যেকের দরবারে ভক্তি রেখে আজকে যে মহান ওলির নামে এই অনুষ্ঠান উদযাপিত হচ্ছে তাপসকুলের শিরোমণি মাসুকে আলাহি শাহিন শাহী তরিকত হযরত হাজী শাহ আব্দুল আলী দরবেশ চিশতি রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক পুরুষ মাহফিল উদযাপিত হচ্ছে। আমি দরবারে ভক্তি রাখি, দরবারের ভক্ত বিন্দু আশেকান সকলের প্রতি সালাম রাখি এবং আজকে সাতষট্টিতম পুরুষ মাহফিল যারা সার্বিক সহযোগিতা যারা করেছেন আলী হোসেন প্রধান আমি ওনার প্রতি সালাম জানাই জাহাঙ্গীর আলম ভাই যার সাথে কথা হয় ওনার প্রতি আমি সালাম জানাই মাহফুজুল্লাহ ওনার প্রতি সালাম জানাই মুস্তাক আহমেদ রিপন ওনার প্রতি সালাম জানাই জাকির হোসেন তার প্রতি সালাম জানাই ডালিম ভাই তার প্রতি সালাম নাজমুল ভাই তার প্রতি সালাম মুস্তফা তার প্রতি সালাম মানিক ভাই তার প্রতি সালাম এবং অন্যান্য আরো যারা আছেন আমি প্রত্যেকের প্রতি সালাম রেখে আপনারা দূর দূরান্ত থেকে বাউল বিচার গান শোনার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন আমি প্রত্যেকের প্রতি সালাম রেখে এলাকার গণ্যমান্য ব্যক্তি মুরব্বিগান পর্দারের মা বোনদের প্রতি সালাম রেখে আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজ জীবনুদ্দিন আল্লাহ ভান্ডারী বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রাখি সিদ্দিক ফকিরের পাক দরবারে ভক্তি রাখি মাতাল পাক দরবার শরীফে ভক্তি রাখি লেন্টা বাবার দরবারে অন্যান্য ওলি আল্লাহর দরবারে প্রত্যেকের দরবারে ভক্তি রেখে সকলের দোয়া কামনা করি। আজকে যার সাথে গান গাইব শুধু বাংলাদেশের নয় গভীর বিশ্বে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন
বাংলাদেশের সুনামধন্য গায়ক জহির পাগলা, তার প্রতি সালাম রেখে উভয় দলের যন্ত্রসঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে আসরটা শুরু করতে যাচ্ছি। আমার কথায় ভাষায় সুলতান লয়ে অনেক ভুল ত্রুটি আছে, আপনারা নিজের মনে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দোকানটা মনে নাকা নাকা হয়ে আসছে, এটা একটু ক্লিয়ার করেন। আরেকটু নৌকা মানিটা হ্যালো হ্যালো, হাই একটু বাড়ান, রিভার্ব দিয়ে দিটার মধ্যে। হ্যালো 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 হ্যালো। আমার ভোকালটা যেন গানের সময় বোঝা যায়, আমার মিউজিকের উপরে যেন, আমার ভোকালের উপরে যেন মিউজিক না যায়, এটা একটু আপনি খেয়াল করবেন। ধন্যবাদ। গেল রে বেলা, গেল রে বেলা, দমে দমে করাজি, দমে দমে করাজি, লা ইলাহা ইল্লাল্লাহ। গেল রে বেলা, ডুবিল বেলা, দমে দমে করাজি, দমে দমে করাজি, লা ইলাহা ইল্লাল্লাহ।
করি বিশ্বের মাউলিয়া যত নাম ধরে আমি বলবো কত সালাম ভক্তি হইয়া নত মা বাবা উস্তাদ প্রিয়ে ভক্তি জল পূর্ণ ধরে উস্তাদ হয়া মা দেবন ওই চরণে ভক্তি এখন উস্তাদ হয়া মা দেবন ওই চরণে ভক্তি এখন শিক্ষা গুরু আলেয়া দেবন ওই চরণে ভক্তি এখন মুর্শিদ কালা মাঝে ভান্ডারি ওই মদিনার মাঝে ভান্ডারি আমি ওই চরণে ভক্তি করি প্রতিপক্ষ গায়ক যিনি তার সালাম দিলে আমি তার সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম তাৎপর্যায় মুরজন হয় মক্তবেতে থানা জেলায় বর্তমানে ঢাকার জেলায় এক নম্বর মিরপুর থানায় বর্তমানে ঢাকার জেলায় এক নম্বর মিরপুর থানায় সাহাবিমানের আকবর বারে খুশ করিলেই পাইবেন মোরে এটা হয় না কলসি টানা হিজড়ি হাজির খানা আসল বাড়ির নাম জানি না কইলারা কইলা বানা আসল বাড়ির নাম জানি না কইলারা কইলা বানা সাহাবি বাবা দরবারের পক্ষ থেকে আমার এই বন্দনা গান শুনে আলী হোসেন প্রধান ও সেলিম ভাই উভয় মিলে আমাকে 1000 টাকা বকশিশ করেছেন। আমি ওনাদের প্রতি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আপনারা যারা সুন্দর একটি পরিবেশ দিচ্ছেন সকলের প্রতি শ্রদ্ধা সালাম রাখি। আজকে আমার পালা গানের জীবনে প্রথম এত সকাল সকাল গান শুরু করলাম, কারণ এখানে আমি প্রথম আসলাম, এখানে আমার আর আসা হয় নাই। যদিও ওনাদেরকে ভাইয়ের সাথে অনেক আগে থেকে পরিচয়, মিরপুর যাই তো শিল্পী বায়না করতো, দেখতাম। তো এই দরবারে এখানে অনেক দিন যাবত অনুষ্ঠান হয়। মানিকগঞ্জে গান করেছি অনেক। মানিকগঞ্জ গানটা শুরু হয় জোহরের নামাজের পর থেকে আর কি। গান ধরতে ধরতে নামাজ শেষ করে গান ধরতে ধরতে 3টা-4টা বেজে যায়, আবার রাত্রের 10টা 11টা 12টার মধ্যে আমরা শেষ করে দিই। তো ভাই যখন বায়না করেছেন তখন বলে দিয়েছেন গান শুরু হবে 9টা বাজে, তাহলে আমার ঘুম থেকে উঠতে হবে ভোর 6টা বাজে, না হলে একটা রেডির বিষয় আছে, সবাইকে গুছাইয়া তারপর আসতে হয়। তো এর জন্য গতকালকেও গান আসছিল, আমি গান রাখি নাই। আমি বলছি না, আমি যদি গতকালকেও গান গাই, রাতে গান গাইলে আমি দিনে গান গাইতে পারবো না, ক্লান্ত হয়ে যাবে। তারপর আমি এখানে আসলাম, তো খুবই ভালো লাগলো। দিনের বেলা আপনারা এত সুন্দর করে ব্যস্ততার মাঝেও কাজকর্ম রেখে আমাদের গান শোনার জন্য আপনারা চলে আসছেন। এটা সব মালিকের ইচ্ছা, দয়ালের ইচ্ছা। ধন্যবাদ জানাই আপনাদের। তো আমি প্রথমেই বন্দনা করলাম, বন্দনার পর শিল্পীরা মন থেকে গান রাখি। আপনারা গানের দেশের মানুষ, আপনাদেরকে আর কি বলবো, দুটি কথা বলে গান করে আপনাদের মন জয় করব, সন্তুষ্ট করব,
সেই ভাষা জ্ঞান, দক্ষতা, ক্ষমতা, যোগ্যতা কিছুই আমার নাই। যদিও আপনারা দোয়া করলে, আপনাদের ভালোবাসা, দোয়া, আশীর্বাদ পেলে আশা করছি আমরা দুই ভাই বোন মিলে কিছু গাইতে পারবো। দোয়া করবেন। আমি আমার মন থেকে দরবারে একটা গান আমি করি।
অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছেন। নূর হোসেন ভাই অনেকগুলো টাকা দিয়েছেন। পাশাপাশি আলী হোসেন প্রধান ও সেলিম ভাই আমাকে 500 টাকা দিয়ে আবার দোয়া করেছেন। আমি ওনাদের প্রতি সালাম জানাই এবং আপনারা যারা সুন্দর পরিবেশ দিয়ে গান গাওয়ার জন্য সহযোগিতা করছেন, আমি সকলের প্রতি সালাম জানাই। হযরত শাহজালাল রহমতুল্লাহ ইয়ামিনী রহমতুল্লাহ দরবারে একজন ভক্ত আমার শ্রদ্ধেয় বাবাজি, তার প্রতি আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। এই বন্ধু কাকা ওয়েন্দা দুইটা ওকলা বিছাই দেন, ওই যে ক্যাপটাদা এই জায়গা কম, আপনাকে দাওয়াত করছি, যতটুকু সাধ্য অতটুকু করছি। এমনি গরম, জায়গাও তো বেশি নাই, দয়া করে সবাই বসেন। এইভাবে দাঁড়ান, এই যে আমরা এই বিটটা করেন না, সবাই যায় বসেন। যদি ভালো না লাগে তাইলে আপনি আপনার গিয়ে ফ্যানের বাতাস কার ঘরে হইয়া গান শুনতে হইলে কষ্ট করতে হইব। সবাই বসেন। হ্যালো, 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 এটাতে কি লাগবে? হ্যালো, হ্যালো, এই মনিটরটা অনেক দূরে তো। হ্যালো, সাউন্ড ভালো না? না লাগবে না, সাউন্ডটা ভালো, গানের সময় যেন এটা বোঝা যায়। হ্যালো, হ্যালো, এই শীষটা দেয় কোথায়? হ্যালো,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বাড়বে। সকল প্রশংসার মালিক মহান আল্লাহ তাআলা, যিনি পরম সৃষ্টিকর্তা, যিনি রিজিক দাতা, যিনি হায়াত দাতা, যিনি পালন কর্তা, সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা অতি উত্তম দয়ালু। সেই দয়াল আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করি, আল্লাহর কাছে ফানা চাই, দয়া চাই। আল্লাহর প্রিয় বন্ধু, যাকে সৃষ্টি না করলে কুল মাখলুকে কোনো কিছুই সৃষ্টি হইতো না। এই সৃষ্টির যিনি শ্রেষ্ঠ, দয়াল নবীজি, নূরের নবী, শাফায়াতের নবী, উম্মতের কান্ডারি নবী, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি আখিরি নবী, যিনি আওয়ালে নবী, যিনি আখিরি নবী, সেই মক্কার জ্যোতি, মদিনার মতি, উম্মতের কান্ডারি নবী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজির নুরানি কদম মুবারকে সোনার মদিনায় সালাতু সালাম জানাই। নবীজির পবিত্র আহালদের প্রতি, বংশধরের প্রতি সম্মান জানাই। পাকে পাঞ্জাতনকে স্মরণ করি। ভাই, মাইকটা শীত দেয়, মাইকটা একটু কমান। আজকে যার নামের মিলন মেলা বেশি কমে গেছে, মাইকটা খুব কাছে হয়ে গেছে। আপনার কাছে অনেক ভলিউম আছে, কিন্তু উঠাইতে পারতেছেন না শিশের কারণে। আজকে যার নামে এই আয়োজন করা হয়েছে, হযরত হাজী শাহ আব্দুল আলী দরবেশ চিশতি রহমতুল্লাহ আলাইহি বাবার স্মরণে ৬৭তম পবিত্র উরুস শরীফ। আমি দরবারের প্রতি আমি আমার মস্তক অবনত করছি। আজকে এই উরুস উদযাপন কমিটিতে যারা আছেন, মোহাম্মদ আলী হোসেন প্রধান, সালাম জানাচ্ছি। আমি যার নিমন্ত্রণে এসেছি, যার ডাকে এসেছি, আমার শ্রদ্ধাভাজন ভাইজান জনাব জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর আলম, আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। মাহফুজুল্লাহ ভাই, মোস্তাক আহমেদ রিপন ভাই, জাকির হোসেন ভাই, আমার পাগল ভাই জনাব ডালিম হোসেন, নাজমুল ভাই, মোস্তফা সাহেব, মানিক মিয়া ভাই, আমি তাদের সকলের প্রতি আমি আমার সালাম জানাচ্ছি। আজকে আপনারা যারা এসেছেন, পুরো এলাকাবাসী এখানে আছেন, এখানে কোনো ধর্মের ভেদাভেদ নাই, কোনো জাতপাতের ভেদাভেদ নাই। এখানে সবাই আসে, সবাই আসতে পারে, সবাই আসার সুযোগ আছে। আপনারা যারা আসছেন, আমার মুরব্বী বাবারা, এই যে সোনার মা, সমাজের খুব বাছা বাছা মানুষ আপনারা, আপনাদের সকলের প্রতি আমার সালাম রইল। আমার ডানে বামে, মঞ্চে, সামনে যারা আছেন সবাইকে আমার সালাম। মায়েরা আছেন, মায়েদের প্রতি দোয়া চাই। আমি ক্ষুদ্র জহিরুল ইসলাম জহি পাগলা আপনাদের মাঝে দাঁড়িয়েছি। আমার গান, আমার কথা অনেক ভুল আছে, অনেক ভুলের পরেও আমি দাঁড়িয়েছি। সবাই দোয়া করবে। আমার ভাই পাশে আপনাদের চরবাউশিয়া, বড়কান্দি, এখান থেকে যারা আসছেন, আমার হাসান ভাইয়ের
এলাকাবাসী, গ্রামবাসী, শিপন ভাই আছে, আমার বাবা আছে আনন্দ, আপনাদের সবার প্রতি আমার সালাম। আমার বোন যিনি অত্যন্ত মিষ্টি ভাষায় মিষ্টি সুরে গান করেছেন, মুক্তা সরকার, আমার সালাম নেবেন। আমাদের যন্ত্রশিল্পী, সাউন্ড সিস্টেম, আমাদের সবার গুরু বাবাজি সঙ্গীত পরিচালক মনির হোসেন সেন, আপনার প্রতি আমার সালাম রইল। ভুল বেয়াদবি ক্ষমা করবে। আজকে আমার একটা নতুন অভিজ্ঞতা, আপনাদের সামনে দিনে গান করতে দাঁড়িয়েছি। ভালো লাগছে, খুব ভালো লাগছে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ও দয়া, এটা বাদে বলবি বাবা। ও দয়া, দুনিয়ার মালিক তোমার দিনকে দয়া হয় না, তোমার দিনকে দয়া হয় না। দুনিয়ার মালিক আল্লাহ দিনকে দয়া হয় না, তোমার দিনকে দয়া হয় না। মনের বনে লাগলে আগুন, ফুল যাতে লাগলে আগুন, হৃদয় মাঝে লাগলে আগুন আগুন হয়, তোমার দিনকে দয়া হয় না। দুনিয়ার মালিক আল্লাহ দিনকে দয়া হয় না, তোমার দিনকে দয়া হয় না।
রেখে যান বাবা কেড়ে নাও, বাবা রেখে যান ভাই কেড়ে নাও, ভাই রেখে যান বোন কেড়ে নাও, বোন রেখে যান ভাই কেড়ে নাও, স্বামী রেখে যান স্ত্রী কেড়ে নাও, স্ত্রী রেখে যান স্বামী কেড়ে নাও, বন্ধু রেখে বন্ধু কেড়ে নাও। কেউ তো কিছু হয় না, তোমাকে দয়া হয় না। দুনিয়ার মালিক আল্লাহ দিনকে দয়া হয় না, তোমাদেরকে দয়া হয় না। প্রথমে বন্ধনা করি মাওলা তুমি অন্তর্যামী, তোমার প্রিয় রাসূল আল্লাহ নূর মোহাম্মদ হাবিব আল্লাহ, ওই মদিনার রওজা পাকে সালাম জানাই ঝাঁকে ঝাঁকে, মদিনাতে হাজার সালাম, ওই তো চাই মদিনার গোলাম, পাক পাঞ্জাতন স্মরণ করি যার প্রেমে দুনিয়া দাঁড়ি, লাখের উপর 24,000 পয়গম্বর রইয়াছেন আল্লাহ, চার তরিকার চার পীরের ভক্তি জানাই কোরআন ধরে, পীরানে পীর হও দস্তগীর, যাহার নাম হয় আব্দুল কাদের, গৌসে পাকের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, আজমেরেতে খাজা বাবা তুমি আমার ভক্তি নিবা, নিজামুদ্দিন আউলিয়া আমি খসরু আউলিয়া, দরবারে যায় ভক্তি দিয়া, কুতুবুদ্দিন ভক্তি আর থাকি, গানে গানে তোমায় ডাকি, দয়াল বাবা শেখ ফরিদ আউলিয়া দরবারে যায় ভক্তি দিয়া, ওয়ালিদ কালান্দার বাবা তুমি আমার ভক্তি নিবা, হযরত বাবা শাহজালাল, হযরত বাবা শাহ কওনার তুমি ভক্তের জানেরই জান, বিশুদারাস কেল্লা বাবা তুমি আমার ভক্তি নিবা, নাসিরুদ্দিন সিপাহী শালা আমায় দিয়েন চরণ ধোলা, সাজির বাজার ফতে গাজী আমার লাইগা হইয়েন রাজি, দশলা জমাজ ভান্ডারে ভান্ডারি পারের কান্ডারে, মাঝ ভান্ডারের পাত্র বাড়ি ভক্তি জানাই নত শিরে, রাজাপুরী সাতরাপুরী কৃষ্ণাপুরী নরনগরী, নেত্রকোনায় রেজবি বাবা তুমি আমার ভক্তি নিবা, দয়াল বাবা আলাউদ্দিন আমি তার চরণের অধীন, শরীর সম্রাট আলাউদ্দিন আরো আছেন আফতাবুদ্দিন আমি তাদের চরণের অধীন, খরম শায়ার মেহের আলী শাহ, মতিন শায়ার পিয়ারি শাহ, ওই দরবারের পুরি ভরসা, বৃন্দাবনী সালাম শাহ বাবা, বারিক শাহ বাবা আউলিয়া দরবারে যায় ভক্তি দিয়া, পরাণ শায়ার নসু শাহ বাবা, লক্ষা বাবা টিপু শাহ বাবা তুমি আমার ভক্তি নিবা, তোবা চাইলে মুখলে শাহ বাবা তুমি আমার ভক্তি নিবা, আল্লাহর ওলি সালাম শাহ বাবা, লাল শাহ বাবার পাথর বাড়ি ভক্তি জানাই নত শিরে, মস্তান সারো পাথর বাড়ি ভক্তি জানাই নত শিরে, বড় সাগর নিজামুদ্দিন তুমি আমার চিরদিন, দাদা পীর ইউনুস শাহ বাবা তুমি আমার ভক্তি নিবা, কুমিল্লাতে আইনুদ্দিন শাহ আমি করি তার প্রশংসা, বেলতলি সুলেমান লেখা স্মরণ করি তোমার নামটা, রাহাত বাবা গনি শাহ বাবা তুমি আমার ভক্তি নিবা, হাওয়াল সারো পান্তর বাড়ি ভক্তি জানাই নত শিরে, ইসমাইল শাহ ফতে আলী শাহ, দয়াল বাবা মোহর আলী শাহ ওই দরবারের পুরি ভরসা, সোবাহান শাহ পান্তর বাড়ি ভক্তি জানাই নত শিরে, বশিরুল্লাহ পান্তর বাড়ি ভক্তি জানাই নত শিরে, সুলেমান শাহ আউলিয়া দরবারে যায় ভক্তি দিয়া, মেঘনাথে মনাই চান বাবা তুমি আমার ভক্তি নিবা, মোস্তফা শাহ ঠাকুর বাড়ি ভক্তি জানাই নত শিরে, সোনার গাঁয়ে লালপুরি শাহ আমি করি তার ভরসা, মিরপুরে শাহ আলী বাবা তুমি ভক্তের মনের কাবা, শাহ আলী বাবার ঠাকুর বাড়ি ভক্তি জানাই নত শিরে, নারায়ণগঞ্জের কদম রসুল ইসলামের ফুল, বাবু বাজার বাহার শাহ পাগল আমায় দিয়ে
গোলাপ সাদা মায়া উলিয়া দরবারে যায় ভক্তি দিয়া তুলিয়া সাগর বদনি আমি তোমার চরণ চলি গালিপুরের আফাজ পাগলা আমায় দিয়ে চরণ ধোলা সরেশ্বরের পাথর বাড়ি ভক্তি জানাই নত শিরে চন্দ্রপাড়ার পাথর বাড়ি ভক্তি জানাই নত শিরে বিশ্বরলী খাজা বাবা তুমি আমার ভক্তি নিবা দশরাজ বরিয়া বরি ফকির মাওলায় আজিম পুরী আমি তোমায় স্মরণ করি লালন সারো পাথর বাড়ি ভক্তি জানাই নত শিরে আল্লাহ রলি মতি পিয়ারি আমি তোমায় স্মরণ করি মামধুর মামা রহিমা আমি ভক্তি করি এখনা পাগলি মায়ের পাথর বাড়ি কোমর চাঁদের পাথর বাড়ি ভক্তি জানাই নত শিরে বনমালা মামা পাগলা আমায় দিয়ে চরণ ধোলা যে দরবারে দাঁড়াই আছি ওই দরবারে ভক্তি করিসাম আলী বাবার পাথর বাড়ি ভক্তি জানাই নত শিরে আলী সৃষ্টির পাথর বাড়ি ভক্তি জানাই নত শিরে এই দরবারের আওলাদ যারা আমার সালাম নেবেন তারা এই দরবারের খাদেম যারা আমার সালাম নেবেন তারা সম্মানিত নামিত সালাম জানাই সবার প্রতি মেম্বার আছেন যারা আমার সালাম নেবেন তারা কি বলিব নাম ঠিকানা আসল বাড়ির নাম জানি না জানেন আমার সাইরাম বানা ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাড়ি কসবা থানা বসতপুর বাড়িয়া জেলায় বাড়ি কসবা থানা বসতপুর গ্রামের নাম বিদ্যানগর এই হইল আমারই খবর বাবা মায়ের আদর করে জমির পাতলা কয়া মারে বাবা মায়ের পাতি চরণে ভক্তি জানাই গানে গানে ভক্তাদের নাম স্মরণ করে শিক্ষাইয়ের গানে বলি গানের উস্তাদ খুরশিদ সরকার কুমিল্লাতে বাড়ি তাহার গানের উস্তাদ খুরশিদ সরকার কুমিল্লাতে বাড়ি তাহার দাদা উস্তাদ সুজান সরকার ভক্তি করি হাজার হাজার বড় বাবা ইমাম আলী বড় পারে গেছেন চলে বড় বাবার পাথর বাড়ি ভক্তি জানাই নত শিরে সভা করে আছেন যারা আমার সালাম দিবেন তারা গান কমিটির যতজন আসসালামু আলাইকুম দাওয়াত করে আসলেন সেজন আমার সালাম দিবেন সেজন মন মুরব্বী আছেন যারা আমার সালাম দিবেন তারা হাসান ভাই আছেন যিনি আমার সালাম দিবেন তিনি বাবুনেরা রইলেন বইয়া আমি গেলাম দোয়া চাইয়া ভুল ত্রুটি হইতে পারে ক্ষমা করে দিবেন মরে প্রতিপক্ষ গায়িকা যিনি আমার সালাম দিলেন তিনি তার সালামের জবাব দিয়া আমিও যাই সালাম দিয়া এই পর্যন্ত বন্ধ থাকা বাড়িতে যাইব তোমার তোমার দিনকে দয়া হয় না দৈরফালার হাসপাতাল থেকে সম্মান করা হলো। আমার গান শুনে আজকের কমিটির একজন সম্মানিত সদস্য যিনি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করেন আমার মোস্তফা ভাই তিনি আমাকে 500 টাকা উপহার দিয়েছেন। আজকে দয়াল আলী শাহ বাবার দরবারের পক্ষ থেকে আমার এই বন্দনা গানের জন্য আলী হোসেন প্রধান ও শ্রদ্ধেয় সেলিম ভাই আমাকে 1000 টাকা উপহার দিয়েছেন। আমার সালাম নেবেন একজন পাগল বোন তিনি 100 টাকা দিয়েছেন। একজন মুরব্বী বাবা গানের মধ্যে 500 টাকা আমাকে দিয়ে গেছেন। আমার যারা যন্ত্রশিল্পী আছেন আমার পাশে যাদের সহযোগিতায় আমি গান গাই তাদেরকেও 200 টাকা উপহার দিয়েছেন। সর্বজন শ্রদ্ধেয় সকলকে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম।
দিনের বেলা তো অনেক শব্দ থাকে, হ্যাঁ আসলে সাউন্ডটা ভালো, আমি তো আর ভালো নাই। হ্যাঁ আমি আমার ভাই জানে আমি কোত্থেকে আসছি, হ্যাঁ জাহাঙ্গীর ভাই জানে, তবুও গানটা ধরতে আমাদের একটু লেট হয়েছে। ভাই যে সময় দিয়েছে এই সময় আমি ধরতে পারি নাই, আমার একটু বিলম্ব হয়েছে ঘন্টাখানেক, আমি ক্ষমা চাই আপনাদের কাছে। আরেকটি গান আমি রাখি আমার দয়াল নবীর শানে, হ্যাঁ কারণ আমার বোন একটি গান করেছেন দরবারের, তো যেহেতু বোন দরবারের গান করেছেন তাহলে নবীর শানটা আমি গেয়ে দিই, তাহলে মঞ্চটা পরিপূর্ণ হয়ে যাবে। রুলে লোপাটা আউটপুট একটু বাড়ে। ব্যাপার হয়েছে লেট হয়েছে বালা কথা। এই যে আজকে সবাই 1000 টাকা রোজ বাদ দিয়ে 90 অনেকে যাতে পোষাই দিতে পারো, কথা কম গান বেশি দিয়া দুইজনে দয়া করে পোষাই দিয়ে আমার ইজ্জত রক্ষা করবা। বাবা ইজ্জত দেওয়ানে হলো তিনি, সবকিছু তিনি, আমি তার বান্দা উসিলা মাত্র, আমার চেষ্টায় কোনো কমতি থাকবে না ইনশাআল্লাহ। হারমোনিয়ামটা মনিটরে বাড়ায় দেন, হারমোনিয়ামটা। এইভাবে মনে কি
বোঝা বলতেন তিনি ইহাই নবীর পাইছিল হ্যালো টেঙ্গাচর নির্বাসী নেশা কো তালি কো নেশার মোল্লা না নেশার মোল্লা এই যে আমার নাতির গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে দোয়া করছে গজের থানা হিন্দু সম্প্রদায়ের সেক্রেটারি সচিন দা সুশীল দা আরো 500 টাকা দিয়ে দোয়া করছে তবে দেরি করার দরকার নাই ভাই ছেড়ে দেন ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমার দাদা ছেড়ে দাও দুইজনে 500 করে টাকা দিছে দোয়া করো আচ্ছা ডাক দে একটু কমে বাজবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা না আমি না গানের বেলায় যা মনে তা করো কথা কম কম আমার গান আমি এই এক গানের অন্তরা এক অন্তরা দুইবার গাওয়ার মতো শিল্পী আমি না যা কবি লেখছে তা গাইতে হবে
হযরত আলী হোসেন প্রধান এবং সেলিম ভাই দুজনে মিলে আমাকে আরো 500 টাকা দিয়েছেন। এটা মনে বড় হয়েছে। এই অধৈর্য না, 2 মিনিট। আলী হোসেন প্রধান স্টেজে আসেন। এই ওই সাহেব স্টেজে আসেন। বাজারিয়া থানা স্টেজে আসো তুমি। ঠেঙ্গারচর না গ্রামের এই দাঁড়া। নাসির মোল্লা এই যে ভাই। আজকের গানের পক্ষ থেকে, উরুসের পক্ষ থেকে সবুজ খান আলী হোসেন প্রধানকে মালা প্রদান করলো। মাশাআল্লাহ। আমার পক্ষ থেকে আলী হোসেন ভাই, আলী হোসেন প্রধান, আপনাকে আসসালামু আলাইকুম। গণেশা বাবার ভক্ত, তিনিও 500 টাকা ছোট দিয়েছেন, ভাই সেলিম আর অনেক টাকা সবুজ আমাকে খান দিয়েছেন। মালা প্রদান করলো। সকলকে আসসালামু আলাইকুম। ওহিদুল ইসলাম ছোট ভাই সবুজ মিয়া মালা প্রদান করলো। এই আজমল ভাই মুরব্বী মানুষ, একটু আইন। আরে আইন মিয়া, সময় নষ্ট করে। এই মিয়া 10,000 টাকা যাইবে, টাকা নেই। গান গাওয়াইতে গাওয়াইতে বুড়ো হইছি। এই আজমল ভাইকে মালা দিল বাগিনে আলী হোসেন। দাও। আর কে? এই জাকিরা তাড়াতাড়ি আয়, সময় লস করিস না। আয়ো ভাইয়া আয়ো। এই আমানুল্লাহ কই? এদিকে এই যে জাকির হোসেনকে মালা প্রদান করলো, ফুলের তোড়া প্রদান করলো সবুজ খান। এই আমানুল্লাহ এদিকে। এই মাহফুজ দুস্থ, তুমি এদিকে আয়ো। এই মাহফুজ দুস্থ কই? মাহফুজ নাই, ঠিক আছে। এই মাহফুজ দুস্থ এদিকে এসো। এই যে মানুষকে মালা দিল সবুজ খান। এই আজকের উরুস হইল হাজী আব্দুল আলী দরবেশ চিশতি রহমতুল্লাহ। উনি 12 বছর সুন্দরবন ছিলেন, তপস্যা করছেন 12 বছর। আমরা জানি না, খবর পাই নাই। বরিশালের লোক খবর পাইয়া ওনারে নিয়ে আসছে। যাই হোক, ওটি ভালো না। মূল হলো কে? আফাদউদ্দিন শাহ। আফাদউদ্দিন শাহ সার্গিক ভক্ত। যাই হোক, সবাই এই কথাটাই মনে রাখবেন। গোড়া গোনানে তবে দুইজন শিল্পীর কাছে এই কথা, একের কথা না বললে যেটা নাই। সময় কম, 2-4টা করে গান শুনাইবেন। আমি মুক্তার জয়ীরে গর্ব করে আনছি, যাতে ওইটা থাকে, পাবলিক যাতে 2-4টা গান শুনতে পারে। আজকের পালা হাসর কিয়ামত। এরা দুইজনে বিবেচনা করে নিব কোনটা নিব। আমি দিয়ে দিতাম বড় কোনটা। হাসর কিয়ামত দুইটা তো লাইনে কই। আচ্ছা, এই মুক্তারে দিয়ে দিলাম কিয়ামত, জয়ীরে দিলাম হাসর। তবে ছোট্ট করে ভাই আমার অনুরোধ, যাতে পাবলিক কোন এগুলি 12 বছর মিলে না, 12 মাস মিলে না। অনেক 12 মাসের পরে তোমাকে আনছি। দয়া কইরা কথাটা একবারে ছোট কইরা, যেটা না করলেই নাই, যাতে পাবলিক বুঝে দিছে কথা কইয়া একটু গান শোনায় যাইবা দয়া কইরা। এই আপা, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ।
ওই শালার গুড এই গদারিয়া হারুন ভাই, গদারিয়া হারুন ভাই, এই আইন যদি চার নষ্ট করেন ওই যে মানুষে কিন্তু মন্দ করব। আইন এই যে হারুন ভাইকে মালা প্রদান করলো সবুজ খান। ধন্যবাদ সবাইকে, সবাই খুশি থাকবেন। ভালো কিছু জায়গার অভাবে করতে গেলে দয়া করে বয়ে পড়েন, এই যে জানি যা আছে বয়ে পড়েন। এই আমরা বসার ব্যবস্থা করছি, দয়া করে এই জায়গাটা ছেড়ে দেন। ওরা গরমে বাঁচতেছে না। যদি বেটা যদি তুই শান্তিতে ওরা দুইটা কান আমরা ভবনায় যাইব, দয়া করে এই জায়গাটা ছেড়ে দেন। ওই যে বসার জায়গা আছে বসে বলেন যান, এই জায়গাটা ছেড়ে দেন। ব্যবহার সবটাই জানি, কেন কষ্ট করে আপনারাও কারণ পাইছেন, আমরাও কষ্ট করে দিছি। দয়া করে এই জায়গাটা ছেড়ে দেন। এই সবাই বসেন, সবটা বাড়ি আপনারা মেহমান ইজ্জত রাখেন। हेलो 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 আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়েছে। গান কমিটির পক্ষ থেকে আজকের পালা হলো হাসর এবং কিয়ামত। বাংলাদেশের সুনামধন্য গায়ক
জহির পাগলা হাসরের পালা নিয়ে গান করবেন। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার। দেশে দেশে ঘুরি আপনাদের মতো মানুষের চরণ ধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য। আমাকে দিয়েছেন কি আমাদের পালা। একটু পরে আজানের সময় হয়ে যাবে, তো আপনারা যখন আজান পড়ে যাবে আমাকে একটু দয়া করে বলবেন, আমি গান বন্ধ করে দেব। আজানের একটু আগে করলে ভালো হয়। একটা 50 12:50 বন্ধ করে দিবেন, 12:50 বন্ধ করে দিবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 12:50 ঠিক আছে। আমার শ্রদ্ধেয় বড় ভাই জজ ভাই তিনি এসেছেন, ভাইয়ের প্রতি আমি সালাম জানাই। অনেক বছর পর ভাইয়ের সাথে দেখা। তো আমরা অনেক পালা গাই, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, নবদ, বেলায়েত, গুরু শিষ্য, গুরু ভক্ত, জীবকরণ, নূরকার, রাধাকৃষ্ণ, অনেক পালা, গুরু শিষ্য। সবচেয়ে বড় পালা হলো আসা এবং যাওয়া। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আমরা এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা একমাত্র আমাদের মালিকই জানে। এই যে বসে আছি আমরা দমের উপর, বাতাসের উপর বসে আছি, মাটির উপর নয়। দমটা যখন বেরিয়ে যাবে, বাতাসটা যখন বেরিয়ে যাবে, তখন মাটির মধ্যে হেলে দুলে পড়ে যাব, কেউ আটকিয়ে রাখতে পারবে না। পৃথিবীতে এসেছি, একদিন চলে যেতে হবে। আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবেন একদিন। তিনি বলেছেন, দলিলে আছে, এই পৃথিবী থাকবে না, মানুষ কিছুই থাকবে না। তবে কিয়ামত হওয়ার আগে কিছু আলামত আল্লাহ দেখাচ্ছে, দেখতেছি আমরা, অহরহ ঘটছে। এবং হাসরের মাঠেও আল্লাহ আমাদের বিচার করবেন। আল্লাহর নাম থাকবে সেদিন ওয়াহিদুল কাহার। পাথরের চাইতে কঠিন থাকবে আমার আল্লাহর মন, সেদিন থাকবে না কোনো দয়া মায়া। আমি যদি একবার, কোন বান্দা যদি আল্লাহকে একবার স্মরণ করে, আমার আল্লাহ তার ডাকে 10 বার সাড়া দেয়, তাহলে আমার আল্লাহ কত দয়ালু। আমাদেরকে এখানে যারা বসে আছি, আমরা মালিকের দরবারে 1000 কোটি বার শুকরিয়া করি, আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন যে যে অবস্থায় থাকি। একটা গান আগে করি, সময় খুব অল্প, গানটা যেহেতু একটু বড়, এর জন্য গানটা আমি আস্তে আস্তে করে নিই। গান করতে করতে যদি সময় হয়ে যায়, আমি গান বন্ধ করে বসবো, নামাজের পর আবার গান শুরু করবো। কিয়ামতের কাল এসেছে, কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলে।
ভোকালটা বাড়বে, হ্যাঁ? আর গান গাওয়ার সময় আপনারা একটু ছোট বাজাবেন। তুমি আমি ভাই ভাই ইসলাম ধর্মে কয়, মানুষ মানুষের গতি চিরনিশ্চয়। তুমি আমি ভাই ভাই ইসলাম ধর্মে কয়, মানুষ মানুষের গতি চিরনিশ্চয়। কথার বেলায় আসছে কেবল কাজতেই থাকে, কিছু মানুষকে হার মানাইছে বনের পশু পাখি। কথার বেলায় আসছে কেবল কাজতেই থাকে, কিছু মানুষকে হার মানাইছে বনের পশু পাখি। দেখেছি ভারতের ছবি কেড়ে মেহেরবান, কিছু মানুষের চেয়ে কুকুর অতি মহান। দেখেছি ভারতের ছবি কেড়ে মেহেরবান, কিছু মানুষের চেয়ে কুকুর অতি মহান। করে দেখেছি শুনেছি যত করেছি দ্বিগুণ, আপন ভাই করেছে নিজের হাতে আপন ভাই রেখে। দেখেছি শুনেছি যত করেছি দ্বিগুণ, আপন ভাই করেছে নিজের হাতে আপন ভাই রেখে। তাই লাগছে আগুন জ্বলছে আগুন, আগুনের কথাই কবি বলেছে। মানুষ মানুষের ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। হলো না, ওরা শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষার মূলনীতি। মাস্টারি আর মাস্টার জীবী হলো পেশা ভিত্তি। বাংলা শিক্ষা আদর্শ লিপি আদর্শ হলো না, অসৎ সঙ্গে ত্যাগ করা ঈশ্বরের বন্ধ। বাবাই দিল স্কুলেতে খেলা হবে ফাটি, বাবাই দিল স্কুলেতে ছেলে হবে ফাঁকি, পাস করিয়া লেখে প্রেমের চিঠি। ডিগ্রি নিতে কলেজেতে বাড়াইতে সম্মান, দেশানিয়া রাজনীতিতে ধরলো স্লোগান। ডিগ্রি নিতে কলেজেতে বাড়াইতে সম্মান, দেশানিয়া রাজনীতিতে ধরলো স্লোগান। ওরে দেশের সেরা বিশ্ববিদ্যালয় দুটা কেন্দ্রস্থল, হাতে কলম ছেড়ে দিয়া ধরেছে পিস্তল। তাই শিক্ষা বিজ্ঞান সকল সকল শিক্ষা বিজ্ঞান সকল সকল শিক্ষা বিজ্ঞান সকল সকল আমদানি সব করেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, একদিন রাস্তার মধ্যে দেখলাম পথচারী, পিছন থেকে ধাক্কা মেরে গেছে একটা গাড়ি। একদিন রাস্তার মধ্যে দেখলাম পথচারী, পিছন থেকে ধাক্কা মেরে গেল একটা গাড়ি। অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখতে জনগণ, কেউ ধরে তো কেউ ধরে না যেমন এক্সিবিশন। অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখতে জনগণ, কেউ ধরে তো কেউ ধরে না যেমন এক্সিবিশন। কেউ বা কারে ধরেও যদি দিল হাসপাতালে, কেউ আসে তো কেউ আসে না, কেউ বা পয়সা তোলে। ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি সেন্সলেস রুগী, চিকিৎসা বিলম্বে হইল ডেড বডির ভাষা। এমনি কত শত রুগী, কত শত রুগী অকাতরে মরেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে।
মুন্সি মৌলবি হতে মুক্তি মাওলানা গায়ে গায়িকা কিছু কথাই শোনো না তাই অস্তিত্ব হইতে ধারাবাহিক চলেছে নাই নীতি এই গানের মধ্যে কতটা বড় অবল সরকার সাহেব গানটা অনেক আগে তিনি লিখছেন। বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে অনেক আগে তিনি এই গান লিখছেন, কিন্তু এই গানের সাথে যা ঘটতেছে সবকিছু কিন্তু মিল আছে, বরং তো তার চেয়ে বেশি বেশি হইতেছে। গত 2 দিন আগে ফেসবুকে দেখলাম মা হয়ে সন্তানকে খুন করেছে। নিজের চাহিদা মেটানোর জন্য একজন মা তার সন্তানকে বিক্রি করে দিচ্ছে। আমার তখন খারাপ লাগলো, কষ্ট লাগলো যে মা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে রেখে দুনিয়ার মুখ দেখায়, দুনিয়ার আলো দেখায়, সে মা কি কখনো এই কাজ করতে পারে? এটা কি সম্ভব? তাহলে দুনিয়ার মধ্যে কি ঘটতেছে? সন্তান হয়ে বাবাকে খুন করে, বাবা হয়ে সন্তানকে খুন করে। বন্ধুরা 3 বন্ধু 4 বন্ধু মিলে হাসি তামাশা করে, হাসি ঠাট্টা করে, কথার চলে আরেকটা মেয়ে ফোন দিয়ে এনে সে ছেলেটাকে হত্যা করে ফেলবে। মানুষের জীবনে কোনো মূল্য এখন আর নাই। কি ঘটতেছে? এগুলো সবই কিয়ামতের আলামত। সন্তান হয়ে বাবা মাকে রেল স্টেশনে, বাস স্টেশনে রেখে আসে, শুধু ভরণ পোষণ খাওয়া দাওয়া করাবে, এটা সন্তান নিতে পারতেছে না। অথচ এটাও চোখে পড়ে, সন্তান প্রতিবন্ধী কিন্তু মা তাকে খাওয়ায় নাই। মানুষের বাড়িতে ভিক্ষা করে তারপর সন্তানকে খাওয়ায়, তারপরেও সন্তানকে ফেলে দেয় নাই। আর আজকে দুনিয়ার মধ্যে, দেশের মধ্যে কি ঘটতেছে, পৃথিবীর মধ্যে, এগুলো সব কিয়ামতের আলামত। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের আগে সম্মানী লোক সম্মান পাবে না। মুরব্বির আগে রাস্তা দিয়ে হাইটা গেলে ইয়াং ছেলেপেলেরা দেখতে বলতো, জাহাঙ্গীর ভাই আপনার পূজাটা একটু নিয়ে মাথায় করে আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসি, আপনি মুরব্বী মানুষ, কষ্ট হইতেছে। আর এখন কাছে গিয়া কয় ধাক্কা দিয়া যে দাদা ভাই মেসটা আছে না, বিড়িটা ধরাইতাম। তাহলে এই কথায় জাহাঙ্গীর ভাই খুশি হয়েছে। অনেক টাকা দিয়েছেন আমাকে এই গানে, আবারও 100 টাকা দিয়েছেন, আমি তার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। তাহলে শিক্ষা দীক্ষা সব রসাতলে গেছে, সম্মানী লোক এখন আর আগের মতো সম্মান পায় না। আরো কথা বলার ছিল, যদিও বলবো না, সময় খুব সংক্ষিপ্ত। এই গানের মধ্যে যা যা ঘটে গেছে, বর্তমান পরিস্থিতি যা চলতেছে, ফেসবুকের মধ্যে দেখলেই বোঝা যায়। আল্লাহ যে গান কতদিন গাওয়ায় জানি না, মালিকের ইচ্ছা।
সবকিছু মালিকের ইচ্ছা যে কয়দিন গান গাই। আগের দিনের শিল্পীরা যত বছর গান গাইছে, এত বছর আমাদের মতো যে শিল্পীরা আছে এত বছর গান গাইতে পারি কিনা, পারবো কিনা, একমাত্র আল্লাহ জানে। কারণ পরিস্থিতি, পরিবেশ আর কোনো কিছু এখন আর ঠিক নাই। ইশারাতে আপনারা বুঝতে পারেন, বুঝতেছেন, এটা আমি আর বেশি ব্যাখ্যা করে বললাম না। হাসর এবং কিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী একদিন ধ্বংস করে দিবে, কিছুই থাকবে না। কিয়ামত তিন প্রকার, কিয়ামতের সুগরা, কিয়ামতের কুবরা, আরেক হলো মৃত কিয়ামত। যে যখন মরে তার জন্য হলো এক প্রকার কিয়ামত, আর একটা কিয়ামত হয়েছিল নূহ নবীর আমলে। আর বর্তমান এই জামানার মধ্যে কিয়ামতের যে আলামত ঘটতেছে, সেটা ঘটতে ঘটতে একটা সময় এই পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই রাখবে না। সমস্ত মানুষ, ইসরাফিল ফেরেশতা যখন নাকফাই ফাজা বলে সিংহাতে ফুঁক দিবে, সমস্ত মানুষ তুলার মতো উঠতে থাকবে। মাছির মতো ভ্যান ভ্যান করে শব্দ হবে কানের গোড়ায়। সে শব্দটা একজন আরেকজনকে গিয়ে বলবে আমার কানের পাশে শব্দ হইতেছে, সে বলবে আমারও কানের পাশে শব্দ হইতেছে। এই শব্দ হইতে হইতে বড় হইতে হইতে বিকট শব্দ হয়ে মানুষের কানের পর্দা কেটে যাবে। কিয়ামত থেকে শুরু হবে আগুনের গোলা। সেই আগুনের গোলা দেখে সবাই দৌড়াইতে থাকবে আর নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। সে কিয়ামতের আগে এমন একটা পরিস্থিতি আল্লাহ তৈরি করে দিবে। কিয়ামত হওয়ার পর 40,000 বছর পর্যন্ত পৃথিবী পানিময় অবস্থায় থাকবে। 40,000 বছর পর আল্লাহ কুদরতি এক বাতাস ছেড়ে দিবে। সে বাতাসে হবে ঢেউ, ঢেউ হবে ফেনা, ফেনার থেকে হবে এক বিন্দু বালুর কণা কাটা বরাবর। সে এক বিন্দু বালুর থেকে 70 বালু হবে, 70 থেকে 70,000 বাড়তে বাড়তে এই পৃথিবীর মতো আরো 40টা পৃথিবীর সমান একটা আসরের মাঠ হবে। সেখানে আল্লাহ বিচার করবে, অভিযোগ তাহার হবে। আমার একটাই প্রশ্ন থাকবে জহির পাগলার কাছে, আপনি বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ তৈরি করবে, তারপর বিচার শুরু করবে, বান্দাদের বিচার করবে। মানুষ যখন মারা যায় তখন সে মানুষের কবরের উপরে 3 মুষ্টি মাটি ছিটিয়ে দিয়ে 3টা কথা বলা হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তার অর্থ হলো, হে মানুষ, তুমি মাটি থেকে তৈরি হয়েছো, আবার মাটির সাথে মিশে যাচ্ছ। তাই হাসরের মাঠে তোমাকে উদ্দেশ্য করে যখন ডাক দিবে, তখন এই মাটির থেকে আবার ধানের গেজার মতো তুমি উঠবে। আমার জানার বিষয়, এই হাসরের মাঠের বিচার দুনিয়ার মধ্যে হয়ে গেছে। আমি জানতে চাই এই বিচারটা করে কে দেখাইছিল, কাদের দেখাইছিল এবং সেই বিচার কিভাবে করে দেখাইছে। আমি আপনার কাছে একটাই প্রশ্ন, আশা করি সুন্দর করে জবাব ভান্ডারি গান দুই কুলে সুলতান ভাতারি,
আমার বড় ভাই আলী হোসেন ভাই, তিনি 2000 টাকা দিয়ে দেওয়া করেছেন এবং আরো জাহাঙ্গীর ভাই সহ আরো অনেকে অনেকগুলো টাকা দিয়ে। হ্যালো, হালিমা দেওয়ানের বড় ভাই মুক্তা সরকারের গানে চলতেছে 400 টাকা বস্তিত করলো। এই অনেকগুলি টাকা দিছে আমার বাগিনা আলী হোসেন, আরো দিতে হইব। এই জহির বাগলারে মুক্তার একজন নাচাই দিতে হইব নামাজের ঘরে। গান গারে কয় দুইটারে বুঝাই দিব, জীবন হইলে আইব আমাকে নাইলে আইব। এই যে আমার ভাই মোস্তফা অনেকগুলো টাকা দিছে, সবুজ খান অনেকগুলো টাকা দিছে। আমি তো মুরব্বী মানুষ, এর মধ্যে কিছুর মধ্যে নাই। তবে এখন নামাজের বিরতি, একটা